গাজা যুদ্ধে প্রধান সহিংসতাকারী ইসরায়েলের জন্য মিত্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি যে বন্ধুর জন্য ৭ খুন মাফ এমন নীতি সদৃশ তা সকলেরই জানা। তবে বর্বর ইসরায়েলের আগ্রাসনে নিরীহ ফিলিস্তিনিদের যে দুরবস্থা তা দেখে যুক্তরাষ্ট্রের মন মানসিকতা কিছুটা হলেও পাল্টেছে। এখন গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি বাস্তবায়নে ইসরায়েলকে প্রবল তাগাদা দিচ্ছে ওয়াশিংটন। কিন্তু ইসরায়েলের কিছু অপশক্তি এখনও যুদ্ধবিরতি প্রস্তাবকে আলোর মুখ দেখতে দিতে চায় না। ইহুদিবাদী ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এদের মধ্যে অন্যতম। তবে এ বিষয়ে হুঁশিয়ারি দিয়ে সম্প্রতি হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কির্বি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি চরমপন্থীদের গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে লাইনচ্যুত করার সুযোগ দেবেন না। বেজালেল স্মোট্রিচের যুদ্ধবিরতি প্রস্তাবের সমালোচনার প্রতিক্রিয়ায় জন কির্বি একথা বলেন। উল্লেখ্য যে গত বৃহস্পতিবার আমেরিকা, কাতার এবং মিশরের নেতাদের একটি যৌথ বিবৃতি প্রকাশ করে হোয়াইট হাউস। এতে চলমান সংঘাত বন্ধের জন্য ইসরায়েল ও হামাসের প্রতি আহ্বান জানানো হয়। বিবৃতিতে গাজায় যুদ্ধবিরতি এবং হামাসের হাতে থাকা বন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়। এই বিবৃতির বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেন ইসরায়েলের উগ্রবাদী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তিনি যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান। এর প্রতিক্রিয়ায় জন কির্বি ইসরায়েলের সমালোচনা করে বিবৃতি দেন। এদিকে জাতিসংঘে ইরানের প্রতিনিধি দল এক ঘোষণায় বলেছে যে তেহরানে ইহুদিবাদী ইসরায়েলি সরকারের সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডে ইরানের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব লঙ্ঘন হয়েছে। একই সঙ্গে তারা স্পষ্ট করে বলেছে, গাজা যুদ্ধবিরতির সঙ্গে ইরানের বৈধ প্রতিরক্ষার অধিকারের কোনো সম্পর্ক নেই। হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় ইসরায়েলের অপরাধের প্রতিক্রিয়া জানানোর বিষয়ে ইরান গাজায় যুদ্ধবিরতি নিয়ে চলতি সপ্তাহের আলোচনা পর্যন্ত স্থগিত করবে কিনা এমন প্রশ্নের জবাবে জাতিসংঘে ইরানের প্রতিনিধি পরিষ্কার উত্তর দিয়ে বলেছে, গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি ইরানের অগ্রাধিকার এবং হামাস যে চুক্তি গ্রহণ করবে তা তেহরান গ্রহণ করবে। এই ঘোষণায় আশা করা যায় যে ইরানের প্রতিক্রিয়া যথাসময়ে এবং এমনভাবে করা হবে যাতে সম্ভাব্য যুদ্ধবিরতির ক্ষতি না হয়।